শুধু ভালোবাসি তোমায়। আমাকে বিশ্বাস করুন আঙ্কেল, আমি জেনে শুনে এরকম করিনি। আপনি আমাকে নিজের মনে করে ক্ষমা করে দেবেন। তোকে ক্ষমা করবার আমি কি? আজ শেষবারের মতো তুই নিজের আসল বাবার সঙ্গে কথা বলে নিচ্ছি কি? কে জানে আর কোনোদিনও সুযোগ পাবি কিনা। প্লিজ আঙ্কেল, আপনি আমার উপর রেগে থাকবেন না। তোর ওপর আমি কেন রাগ করব? তোর সাথে আমার সম্পর্কটা কি? তোর ওপর রাগ করার আমার কোনো অধিকার নেই। আপনি আসুন, আমি রুহিকে ডেকে দিচ্ছি। থাক, কোনো দরকার নেই। আমি নিজে গিয়েই ওর সঙ্গে দেখা করতে পারবো। অনুজ! 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 চোখ খোলো অনুজ! অনুজ! অনুজ, অনুজ ভাই! অনুজ! মা, অনুজ কথা বলছে না। অনুজ! অনুজ! রাম! 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 এটা কি করে হলো? আঙ্কেল কি হলো? রাম! আঙ্কেল, অনুজ আঙ্কেল চোখ খুলো। অনুজ আঙ্কেল, কিন্তু হলো কিভাবে এগুলো? রাম, তুই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন কর। অনুজ! বাবার কি হলো? বাবা, ঠাকুমা, আমার বাবা। বাবা, 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 বাবা চোখ খোলো বাবা। বাবা কি হলো বাবা? বাবা, ইংলিশ মিডিয়াম, আমাদের কাছে বেশি সময় নেই। আঙ্কেলকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। দাঁড়াও।
কামিনী, অনুজের এই পরিস্থিতিতে আমরা তার সাথে আছি ঠিকই, কিন্তু এই কষ্টকে শুধু ঠিকই অনুভব করছে। দেখেছ তো সে কিভাবে ঝরঝর করে কাঁদছে, যেন অনুজেরই মেয়ে। কামিনী, চিকির চোখে জল দেখার পরেও এখনো কি তোমার জানকীর কথা মনে পড়ছে না? এই পুরোটাকে চুপ করাতে হবে, না হলে আমার সব সত্যি ফাঁস হয়ে যাবে। কোথায় যাচ্ছিস? এখন আঙ্কেলের শরীর ভালো নেই, এখানে দাঁড়া। সিয়া, তোমার এত কিছু বোঝার দরকার নেই। ছাড় তুই আমাকে, আমি ওর বাবাকে দেখতে যাবো। ছাড় আমাকে, বাবার কাছে যাবো আমি। তুই এখানেই চুপ করে দাঁড়া, ডাক্তারকে তাদের কাজটা করতে দে। যেটা তোর করার কথা সেটা তুই করে দিয়েছিস কি? আমাকে কিছু করতে পারিসনি বলে আমার বাবার উপর প্রতিশোধ নিলি। আমি ভাবলাম তুই আমাকে ছেড়ে দিয়েছিস। এটা আমার ব্যাড লাক, অনেক বড় ব্যাড লাক আমার। আর আমি জানি তুই আরো কিছু সময় যদি আমার সাথে থাকিস না, তাহলে আমার বাবাকে আমার থেকে দূরে পাঠিয়ে দিবি। তুই দূরে যা আমার আর আমার বাবার থেকে, দূর হয়ে যা বলছি। কেঁদো না শিয়া, তোমার বাবার কিচ্ছু হবে না। ডাক্তার, অনুজ কেমন আছে? দেখুন, অনেক রক্ত বেরিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ব্লাড ডোনার অ্যারেঞ্জ করুন। না হলে পেশেন্টের কন্ডিশন খুব খারাপ হয়ে যাবে। তাহলে ডক্টর, ব্লাড আমি দেবো। হ্যাঁ, আমি দেবো। আপনার ব্লাড গ্রুপ হেভি নেগেটিভ তো, না হলে কিন্তু হবে না। ওনার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, যেটা খুব রেয়ার পাওয়া যায়। ওই রক্তটা আমাদের হসপিটালে অ্যাভেলেবেল নেই। ডক্টর, আমার মনে হচ্ছে ব্লাড ব্যাংকে যাওয়ার দরকার পড়বে না, কারণ অনুজের মেয়েই ব্লাড দেবে। ওকে ওর নিজের মেয়েই ওকে ব্লাড দেবে, মানে আমার নাতনি সিয়া, ও ব্লাড দেবে। সিয়া, মাগো, যা যা তো। যাও শিয়া, যাও, তোমার বাবাকে ব্লাড দিয়ে তাকে বাঁচিয়ে দাও, যাও। শিয়া, আমার দেখা সৌভাগ্যবান লোক এরকম খুব কমই আছে। তোমার বাবার এখন তোমার ব্লাড দরকার। যে তোমাকে জন্ম দিয়েছেন, আজ তোমার রক্তের জন্য সে পৃথিবী দেখতে পারবে। যাও, আর কেঁদো না, দিয়ে আসো।
দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। যাও। আচ্ছা, তোমরা সবাই এখানেই থাকো, আমি ফর্মালিটি কমপ্লিট করে আসছি। তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। তোমার এখানে থাকাটা খুবই দরকার। আমি তো আগে হসপিটালে কাজ করতাম, এই ফর্মালিটি আমি পূরণ করে দেবো। ঠিক আছে। আপনার কিচ্ছু হবে না আঙ্কেল, আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আপনি সব শুনতে পাচ্ছেন না আমি কি বলছি? আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আমাদের সবার প্রথমে ওর ব্লাড টেস্ট করতে হবে। এ যদি সত্যি ওনার মেয়ে হয় তাহলে ব্লাড গ্রুপ একই হবে। এসো। মা, সিয়া, আরে মা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা যা। তুমি অনুজকে নিয়ে একদম চিন্তা করো না, আমরা সবাই আছি তো। যাও। কি করবো আমি এবার? কারোর যেন আমার উপর সন্দেহ না হয়, না হলে আমার সমস্ত প্ল্যান ফেল হয়ে যাবে আর আমি ধরা পড়ে যাব। সিয়া, তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? আঙ্কেলের কন্ডিশন ভালো নয়, ওনার খুব তাড়াতাড়ি ব্লাড দরকার। যাও, তাড়াতাড়ি যাও। না, আমি ব্লাড দিতে পারবো না, মানে আমি ব্লাড দিতে পারবো না রাম। হোয়াট? কি বললি তুই? ব্লাড দিতে পারবে না মানে? সিয়া, তুমি কি বলছো তুমি বুঝতে পারছো তো? ঠাকুমা, ওর হঠাৎ করে কি হলো? সে এরকম কথা বলছে কেন? সিয়া, মারে তুই এরকম কেন বলছিস? কি হয়েছে তোর? সিয়া, মারে তোর বাবাকে তুই বাঁচাতে পারবি, তুই তাকে ব্লাড দিতে পারবি, আর এরকম বারণ কেন করছিস? হ্যাঁ শিয়া, তোমার বাবার এখন ব্লাডের খুব দরকার। ঠাকুমা, সে কথাটা হলো যে বুঝেছি বুঝেছি, সব বুঝেছি। আই আন্ডারস্টুড এভরিথিং। আরে কামিনী, তুমি এই কুমিরের কান্না দেখে বুঝতে পারোনি? আরে তুমি কিছু দেখতে পাচ্ছ কি না? আরে তার জন্য তার বাবার চেয়ে বড় হচ্ছে নিজের স্বার্থ। দেখো, একটা সেলফিশ মানুষ বলেই নিজের বাবাকে বাঁচানোর চেষ্টাও করছে। আরে এরকম মেয়ে ভগবান যেন কারো ঘরে না দেয়। ঠিক, তুমি একটু চুপ করো তো, আমি সিয়ার সাথে কথা বলছি তো। তাহলে তুমি কেন এরকম বলছো? চুপ করো। সিয়া, বল মা, তুই এরকম কেন বলছিস? আমাকে তো কিছু বলতেই দেওয়া হয় না, তার আগেই বলা আমি নাকি সেলফিশ। আমি কি বলবো ঠাকুমা? আমার কথা এখানে শুনতে তো কেউ রাজিই নয়। দেখ, আমি শুনছি তোর কথা। হ্যাঁ, আর কেউ শুনুক বা না শুনুক, আমি শুনছি। তুই বল তো, কি কি হয়েছে? ঠাকুমা, আমি জানি আমার শরীর ঠিক নেই, কিন্তু আমারও তো শরীর ভালো নেই।
পুলিশ স্টেশনে আমার অনেক ব্লাড লস হয়েছে, আর আমি এখন যদি আমার রক্ত দিই, তুই মরে যাবি না। আর যদি তুই মরেও যাস, অনেক বড় বোঝা কমবে আর সবাই শান্তির নিঃশ্বাস নেবে। দেখো, দয়া করে তুমি আবার একটু চুপ করো প্লিজ। কেন মেয়েটাকে এরকম ভাবে বলছো? কামিনী, তোমার একে বাচ্চা মনে হচ্ছে? হুঁ, বাবা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এ বলছে এর শরীর নাকি খারাপ। আমার তো এর উপর এখন সন্দেহ হচ্ছে। আমি জানি না আমি ব্লাড দিতে পারবো কি পারবো না। ডাক্তার আমাকে বলেছে যে আমার বিশ্রাম নেওয়া খুব দরকার, আর আমি থাকতে বাবার শরীর খারাপ হবে সেটা তো আমি দেখতে পারবো না, তাই না? সবাই আমার উপর বিশ্বাস রেখেছে, এটা আমি জানি, কিন্তু আমি নিজেই তো ব্লাড দেওয়ার কন্ডিশনেই নেই। ঠাকুমা, আমি চাই না যে বাবার কিছু কিছু হয়ে যাক। ঠাকুমা প্লিজ আমাকে একটা ব্লাড ডোনার খুঁজে দাও। ঠাকুমা আমি সেলফিশ নই, আমার আমার ভাগ্যটাই খারাপ যে আমার বাবাকে ব্লাড দিতে পারছি না। আমি সব থেকে হতভাগ্য একটা মেয়ে, খুব খারাপ মেয়ে আমি, খুব খারাপ মেয়ে। হে ভগবান, এবার কি হবে? মা, অনুজের যদি কিছু হয়ে যায়? রাম, রাম, তুই একটা কিছু কর বাবা। তুই তুই সবাইকে একটা ফোন কর না, ফোন কর। হ্যাঁ ঠাকুমা। চিকি, তুই একদম চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। না প্রিয়া, যত তাড়াতাড়ি সম্ভব তুই এই ওষুধটা গিয়ে দিয়ে আয়। আর হ্যাঁ, ডক্টর দাসকেও ইনফর্ম করে দে, যত তাড়াতাড়ি সম্ভব উনি যেন এসে পৌঁছে যান। আমি চাইছি যে উনি এসে একবার আঙ্কেলকে দেখে যান, যেমন করেই হোক আঙ্কেলের যেন কিচ্ছু না হয়। ঠিক আছে চিকি, আমি এক্ষুনি স্যারকে ফোন করে কথা বলছি। প্রিয়া, এতে কিছু ইম্পর্টেন্ট ফাইল আছে, তুই একটু চেক করে নিস। সিস্টার, আঙ্কেলের মেয়ে ব্লাড দিয়েছে তো? না চিকি, সে ব্লাড দেওয়ার জন্য বারণ করে দিয়েছে। কেন? হয়েছেটা কি? সেটা তো আমি জানি না। প্রিয়া, তুই ব্লাড ব্যাংকে একটা কল কর আর্জেন্টলি। আঙ্কেলের হাতে সময় অনেক কম, এখন ডোনার কোথায় পাবো? আরে, আমি তো ভুলে গিয়েছিলাম, আমার ব্লাড গ্রুপ তো এবি নেগেটিভ।
হ্যাঁ হ্যাঁ, এবি নেগেটিভ ব্লাড গ্রুপ। হ্যাঁ, নেই মানে আপনারা অ্যারেঞ্জ তো করতে পারবেন, হবে না? হ্যালো, আপনাদের কাছে এবি নেগেটিভের ব্লাড গ্রুপ অ্যাভেলেবেল আছে? বাবা কোনো হে ভগবান, এখন কি হবে? আরে ব্লাড না পাওয়া গেলে খুব বিপদ হয়ে যাবে। বাবা তুমি চিন্তা করো না, ব্লাড অ্যারেঞ্জ হয়ে যাবে, আমি ট্রাই করছি। স্যার আমি আশেপাশে সব ব্লাড ব্যাংকে খোঁজ নিয়েছি, এবি নেগেটিভ ব্লাড কোথাও পাওয়া যাচ্ছে না। ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন, পেশেন্টের অবস্থা কিন্তু খুব সিরিয়াস।